নমরুদকে বলে দিলেন, নমরুদ তুমি যদি আমাকে হত্যা করো আমার কোনো অসুবিধা নাই, আমার রব কিন্তু আল্লাহ, আমার রব কিন্তু রহমান, আমার রব কিন্তু গফফার, আমার রব কিন্তু সত্তার, আমার রব কিন্তু জব্বার, আমার রব কিন্তু মুতাকাব্বির, আমার রব কিন্তু রব্বি আল্লাহ, আমার রব একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহর কোনো বান্দা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহ একক। সুতরাং আমার রব আল্লাহ। ওইদিকে নমরুদ ক্ষিপ্ত হয়ে গেল, নমরুদ ক্ষিপ্ত হইয়া এইবার ইব্রাহিমকে আগুনের মধ্যে চড়ানোর জন্য ব্যবস্থা করার জন্য রাজ্যের সমস্ত বাহিনীকে বলে দিল, এই তোমরা ইব্রাহিমের জন্য বড় একটা গর্ত করো, এই গর্তের মধ্যে লাকড়ি দাও। লাকড়ি দিতে দিতে বিশাল আকৃতির মধ্যে এক লাকড়ির গোডাউন জমা হয়ে গেল। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দেবে, আগুনের মধ্যে দিবে ইব্রাহিমের পরীক্ষা, ইব্রাহিমের পরীক্ষা। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি যদি আমাকে রব বলে স্বীকৃতি দাও তাহলে তোমাকে আগুনে পুড়াইতে দেব না, তুমি আগুনে পুড়তে পারবে না, আগুনে দেব না তোমাকে, আগুনে পুড়িয়ে মারবো না। ও বন্ধুরে আমার, ইব্রাহিম আলাইহিস সালামের পরিষ্কার কথা, না না তোমাকে রব বলে স্বীকৃতি দেওয়া যায় না। তুমি কিসের রব? আমার রব তো যিনি, তিনি হলেন যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিক থেকে সূর্য ডুবাইয়া আনেন, ইনি হলেন আমার আল্লাহ। এইবার নমরুদ আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, বড় আকারে, অনেক বড় আকারে একটা কাঠের গোডাউন তৈরি করা হলো। এবার নমরুদ বললেন, কাঠের মধ্যে আগুন জ্বালাও। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধা হলো এবং পা বন্দি করলো, হাত বাঁধা হলো, সব কিছু বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দিবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আগমন করেছে। জিবরাইল বললেন, হে ইব্রাহিম আপনি যেটা হুকুম করবেন সেইটা হবে। ইব্রাহিম জিবরাইলকে বললেন, হে জিবরাইল তুমি কি, আমার রব কই? তোমাকে বলবো কেন আমার রব কি দেখে না? তোমাকে বলবো কেন আমার রব কি দেখে না? আমি ইব্রাহিম বিপদের মধ্যে আছি। ও বন্ধুরে আমার, এই কথা বলার সাথে সাথে জিবরাইল চলে গেল। জিবরাইল আল্লাহকে যাইয়া বলে, আল্লাহ কার কাছে পাঠাইলেন? সে তো আপনি আপনার এমন এক বন্ধু, এমন এক খলিল যে আমাকে চিনে না, আমাকে বলছে আমার আল্লাহ কি দেখে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে প্রস্তুতি গ্রহণ করলেন, আমার রব আমাকে ভিন্ন একটা জায়গা দেখাই দিবে, সুতরাং আমার রব আমার সাথে আছে, আমার কারো প্রয়োজন নাই, জিবরাইলের প্রয়োজন নাই, ফেরেশতাদের প্রয়োজন নাই, কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমার সাথে থাকে আর কারো প্রয়োজন আমার দরকার নাই। সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিমকে হাত বেঁধে পা বেঁধে আগুনের মধ্যে দিবে, আগুন দাউ দাউ করে চলে, আগুন পেট্রোল দিয়া দাউ দাউ করে আগুন, বড় আগুন দাউ দাউ করে চলে। তাফসীরকারগণ লেখেন 40 হাত দূরে পর্যন্ত আগুনের তাপ যায়। আগুন জ্বলতে জ্বলতে 40 হাত দূর থেকে আগুনের তাপ পাওয়া যায়। 40 হাতের ভিতরে কেউ ঢুকতে পারে না, কাফের বেঈমানরা এবার কেউ যাইতে পারে না আগুনের কাছে। এখন কি করবে? ইব্রাহিম আলাইহিস সালামকে বানছে, বানার পর বড় বড় ক্রেন ছিল তখন ক্রেনগুলাকে এমন ভাবে বান্ধা, এমন ভাবে বান্ধা ইব্রাহিম আলাইহিস সালামকে ক্রেন দিয়া ওই আগুনের মধ্যে ফেলাইবে। আল্লাহ তাআলা এই আগুনকে অর্ডার করছেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি যে আয়েশাকে বুকে নিচ্ছ সে কে জানো? সে হলো আমার বন্ধু, আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও। আল্লাহ তাআলা অর্ডার পাইয়া আগুন শীতল হয়ে গেছে। ও বন্ধুরে আমার, ইব্রাহিমকে আগুনের উপর ফেলানো হইল,
আগুন জ্বলতেছে আর ইব্রাহিম ভিতরে খুব সুন্দর করে এয়ার কন্ডিশনের মধ্যে যেমনি মানুষ বসে থাকে এমনি বসে আছে। ইব্রাহিমের হাত পা জ্বলে না, ইব্রাহিমের শরীর জ্বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ শুধু ইব্রাহিমের জন্য আগুনকে শীতল হইতে বললেন। তাফসীরকারগণ বলেন, কেমন শীতল হয়েছেন আগুন, কেমন শীতল হয়ে যায়? কোন মানুষ যদি এয়ার কন্ডিশনের মধ্যে বসে থাকে গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, খুব সুন্দর স্বাভাবিক অবস্থায় বসে থাকতে পারে, গরম লাগে না, অস্থিরতা হয় না। আল্লাহ বলেন, আগুন চতুর্পাশ জ্বলবে আমার ইব্রাহিমের জন্য, আমার ইব্রাহিমের জন্য আগুনকে শীতল করে দাও, এয়ার কন্ডিশন করে দাও। শুধু তাই নয়, আমার ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুন থাকবে। এতগুলা কাঠ জমা করছে, 40 দিন পর্যন্ত আগুন জ্বলছে আর জ্বলছে। ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে অবস্থান করতেছে। ও বন্ধুরে আমার, এই 40 দিন ইব্রাহিম কাইবে কোথায় থেকে? আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বন্ধু না খেয়ে থাকবে আর আমি বন্ধু আমি উপরে বসে বসে তামাশা দেখবো, সেইটা তো কখনো হইতে পারে না। আমার বন্ধুর জন্য যা যা প্রয়োজন হয় জান্নাত থেকে সবগুলো আমার বন্ধুর জন্য দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আলাইহিস সালাম কে ইশারা করে বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনি কি ওই ব্যক্তির ঘটনা সম্পর্কে অবগত নয়? ওই ব্যক্তির ঘটনা সম্পর্কে আপনি জানেন না? কোন ব্যক্তির ঘটনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী হাজ্জা ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক হয়েছিল ফি রাব্বিহি, নিজের প্রতিপালক সম্পর্কে। আমরা ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় পৃথিবীর মধ্যে 4 জন বড় বড় শাসক আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কয়জন? 4 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন মুসলমানদের ভিতরে রেখেছেন আর 2 জন কাফেরদের মধ্যে ছিল। 1 নাম্বার মুসলমানদের ভিতরে কারা ছিলেন? 1 নাম্বার সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম মুসলমানদের ভিতরে সেরা রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। 2 নাম্বার যুলকারনাইন। এই 2 জনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। আর 2 জন ছিলেন কাফেরদের মধ্যে। একজন হলো নমরুদ, দ্বিতীয় নম্বর হলো বুখতানাসর। এই 4 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, পৃথিবীর রাজা বানিয়েছিলেন। নমরুদের আমলটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জবানে। আল্লাহ তাআলা ফিরআউনের নাম কুরআনুল কারীমের মধ্যে নিয়ে এসেছেন, কিন্তু আল্লাহ তাআলা নমরুদের নাম কুরআনুল কারীমের মধ্যে নিয়ে আসেন নাই, ইঙ্গিত করেছেন। কারণ এত বড় বদবখত, এত বড় নালায়েক, এত বড় নাফরমান পৃথিবীর নমরুদের সাথে ইব্রাহিমের সাথে কথা। একদিন নমরুদ, এর মধ্যে ইব্রাহিমের বহু পরীক্ষা চলে গেছে, পুরা দেশের মধ্যে সবাই ইব্রাহিমের বিরোধী। কারণ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়াত দিতে গিয়ে সকলেই ইব্রাহিমের বিরোধী হয়ে গেছে। অর্থাৎ তার এলাকার মধ্যে তার পক্ষে কেউ ছিল না, তার রাজত্বের মধ্যে তার পক্ষে কেউ ছিল না। সবাই
ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি ক্ষুণ্ণ, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগান্বিত অবস্থায় ছিল। কারণ কেন? ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় পুত্তলিকের পূজা ছিল, নিজেরা মূর্তি বানাইতো আর নিজেরাই পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালামের সেটা ভালো লাগতো না। একদিন করলো কি, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দাওয়াত দিল, এক জায়গার মধ্যে মেলা বসবে। ওই মেলার পাশে একটা বড় মন্দির ছিল। এই মন্দিরের মধ্যে অনেকগুলা মূর্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আজকে মন্দিরের মধ্যে ঢুকে সব মূর্তি ভেঙে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যত সময় গেলেন, মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে দিছে। বড় মূর্তি যেটা আছে ওইটাকে কারা করা রাখছে, ওটা ভাঙে না। ওইটার মধ্যে কোড়ালটা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে চলে আসছে। তাদের অনেক লোক গিয়ে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন, সেটা দেখে নাই। মন্দিরের ভিতর সব মূর্তি ভাঙা দেখে একটা বড় মূর্তিটা দাঁড়ানো অবস্থায় আছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলো। তাদের নেতা সবাই বললেন, এটা কারো কাজ নয়, এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিমকে যাইয়া ধরে বললেন, হে ইব্রাহিম, তুমি এই কাজ করছো কেন? ইব্রাহিম বলল, না, আমি এই কাজ করি নাই। কি বলল? আমি এই কাজ করি নাই। তো আপনি না করলে আর কে করবে? আপনি তো মূর্তির বিরুদ্ধে সব সময় অবস্থান গ্রহণ করেন। কয়, আমি বলবো কেন? আপনারা বড় মূর্তির দিকে তাকায় দেখেন, তার ঘাড়ের মধ্যে বড় কুদাল দেখতে পাচ্ছেন। এই কুদাল দিয়ে সব মূর্তিকে সে ভাঙছে। কয়, আপনাদের বড় মূর্তি ছোট মূর্তিকে সহ্য করতে পারে না, বড় মূর্তি ছোট মূর্তিকে দেখতে পারে না, এই জন্য বড় মূর্তি সব মূর্তিকে ভেঙে দিচ্ছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে তাদের মুখ বন্ধ হয়ে গেল। যাও, তোমরা বড় মূর্তিকে জিজ্ঞেস করো মূর্তি ভাঙছে কেন, আমি মূর্তি ভাঙি। আর মূর্তি কি জবাব দিতে পারে? মূর্তি তো জবাব দিতে পারে না। এই কথা বলার সাথে সাথে তাদের মুখ বন্ধ হয়ে গেল, ইব্রাহিমের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। এমন ক্ষিপ্ত হইল যে বাদশাহকে বললেন, ইব্রাহিম তো আমাদের সকল মূর্তি ভেঙে দিচ্ছে, আমাদের মাবুদদেরকে ধ্বংস করে দিচ্ছে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। এখন ইব্রাহিমকে কি করা যায়? ইব্রাহিমের প্রতিও নমরুদ, তখন বাদশাহ ছিল নমরুদ খুব ক্ষিপ্ত হলো। এই ঘটনার সাথে মিল, নমরুদ ইব্রাহিমকে ডাকলেন। আল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি। নমরুদ ইব্রাহিমকে ডাকলেন। নমরুদ ইব্রাহিমকে ডেকে বললেন, ফি রাব্বিহি, রব সম্পর্কে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি কি আমাকে রব হিসাবে মানো না? তুমি কি আমাকে রব হিসাবে স্বীকৃতি দেবে না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, আপনি রব হইতে পারেন না। ওইদিকে নমরুদ আরো জোশে পেটে পড়লেন। নমরুদ আরো রাগান্বিত হয়ে ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তুমি আমাকে রব বলো। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি কাটা করাইলেন, আন্না আতাহুল্লাহুল মুলক, যাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন অর্থাৎ নমরুদকে। এই নমরুদ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম যুক্তি কাটা করাইলেন, ইজ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হে নমরুদ, আমার রব তো তিনি যিনি আমাকে মৃত্যু দান করেন, আবার যিনি আমাকে মৃত্যু দান করেন, যিনি আমাকে জীবন দান করেন, তিনি হলেন আমার রব। এই যুক্তি যখন কারা করাইলেন, নমরুদ বদমাইশ ইব্রাহিমকে বললেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। হে ইব্রাহিম, আমিও মারতে পারি, আমিও জীবন দান করতে পারি। এই বলে নমরুদ তার কারাগার থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসলেন। নিয়ে আসে সামনে উপস্থিত। দজ্জালকে অর্ডার দিলেন, হে দজ্জাল,
এক ব্যক্তিকে হত্যা করো, এক ব্যক্তিকে হত্যা করা হলো, অন্যজন ব্যক্তিকে ছেড়ে দাও, অন্যজন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থা থেকে নমরুদকে বললেন, হে নমরুদ, তুমি এইগুলা কি করেছো? কারণ কি? নমরুদ ইব্রাহিমকে জবাব দেয়, হে ইব্রাহিম শোনো, আমি এক ব্যক্তিকে হত্যা করেছি, এক ব্যক্তিকে মারছি, আর এক ব্যক্তিকে জীবন দিয়ে ছেড়ে দিছি, সুতরাং তুমি আমাকে রব হিসাবে স্বীকার করো। ইব্রাহিম বললেন, না না, তোমাকে রব হিসাবে স্বীকার করা যায় না। ও বন্ধুরে আমার, কমবখ্ত নমরুদ একজনকে হত্যা করলো, আরেকজনকে ছেড়ে দিয়ে নিজেকে দাবি করতে লাগলো, আমি গোলাম রব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা যুক্তি কারা করাইলেন। ইব্রাহিম নমরুদকে বললেন, হে নমরুদ, আরেকটা যুক্তি তোমাকে দিচ্ছি, এই যুক্তি পারলে খণ্ডন করে দেখাও। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনের আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলে দিলেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। হে নমরুদ, হে নমরুদ, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ও নমরুদ, তুমি যদি রব হয়ে থাকো, তাহলে তুমি পূর্ব থেকে যে সূর্য উদিত হয়, ওই সূর্য পশ্চিম থেকে উদিত করে দেখাও। قال إبراهيم بالله فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر فأتي بها من المغرب। তুমি যদি রব হয়ে থাকো, পূর্বের সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখাও। আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য উদিত করেন, ইনি তো আল্লাহ। আবার উনি যদি চান পশ্চিম থেকে সূর্য উদিত করবেন, ইনি তো আল্লাহ, ইনি তো আমার রব। তুমি যদি সত্যকারের রব হয়ে থাকো, তুমি যদি সত্যকারের প্রতিপালক হয়ে থাকো, তাহলে তুমি দেখি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলে দিলেন, ফাবুহিতাল্লাযী কাফার, বেঈমান নমরুদ হতভম্ব হয়ে গেল। হায়রে, এইটা তো সম্ভব না যে আল্লাহ পূর্ব থেকে সূর্য উদিত করে, ওই আল্লাহ পশ্চিম থেকেও সূর্য উদিত করতে পারে। আমি তো কোনো রব নই, আমি তো মাখলুক, আমার দ্বারা তো এটা করা সম্ভব হবে না। এখন যদি ইব্রাহিমের সাথে তর্ক বিতর্কে লেগে যায়, আমার সমাজের মধ্যে মানুষ আমাকে রব বলে মানে, এই রব বলে মানবে না। সুতরাং ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক করা যায় না। এখন ইব্রাহিমের সাথে কোনো কথা বলা যাবে না। যদি আমি কথা বলি, আমি সমাজের মধ্যে ছোট হয়ে যাব। আমি যদি কথা বলি, আমাদের সমাজের মধ্যে আমাকে খারাপ বলবে। সেইটা আবার কি রকম রব যে ইব্রাহিমের সাথে তর্ক বিতর্কে পারলো না, যে সূর্যকে পশ্চিম থেকে উদিত করতে পারে না, যে সূর্যকে পশ্চিম থেকে উদিত করে দেখাইতে পারে না, সে কখনো রব হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে জানাইয়া দিলেন, ইব্রাহিম, নমরুদ তোমার সাথে আর তর্ক বিতর্ক করবে না। আমি নমরুদের কপালে হেদায়েত রাখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বললেন, আমি জালেমদেরকে হেদায়েত দেই না, আমি জালেমদেরকে হেদায়েতের রাস্তা দেখাই না। আমরা জুলুম যারা করে তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাই না। ও বন্ধুরে আমার, ও দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব কিন্তু পৃথিবীর মধ্যে একটা। নমরুদ নিজেকে রব দাবি করলো, কখনো কোনো অবস্থাতে প্রমাণ করতে পারলো না। এইরকম ইব্রাহিমের সাথে আরো তর্ক বিতর্ক করলো। ওইদিকে নমরুদ আরো ক্ষিপ্ত হয়ে গেল। ইব্রাহিমকে কি করা যায়? ইব্রাহিমকে কি করা যায়? বন্ধুরে আমার, কোন প্রজাদের সাথে যদি রাজার যদি অসন্তুষ্ট হয়ে যায়, রাজা কি করতে পারে? ওই ঠিক তেমনি ভাবে নমরুদ ইব্রাহিমকে আগুনে জ্বালানোর জন্য অর্ডার দিবে।
ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলে দিলেন, নমরুদ তুমি যদি আমাকে হত্যা করো আমার কোনো অসুবিধা নাই, আমার রব কিন্তু আল্লাহ, আমার রব কিন্তু রহমান, আমার রব কিন্তু গফফার, আমার রব কিন্তু সত্তার, আমার রব কিন্তু জব্বার, আমার রব কিন্তু মুতাকাব্বির, আমার রব কিন্তু রব্বি আল্লাহ, আমার রব একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহর কোনো বান্দা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহ একক। সুতরাং আমার রব আল্লাহ। ওইদিকে নমরুদ ক্ষিপ্ত হয়ে গেল, নমরুদ ক্ষিপ্ত হইয়া এইবার ইব্রাহিমকে আগুনের মধ্যে চড়ানোর জন্য, ব্যবস্থা করার জন্য রাজ্যের সমস্ত বাহিনীকে বলে দিল, এই তোমরা ইব্রাহিমের জন্য বড় একটা গর্ত করো, এই গর্তের মধ্যে লাকড়ি দাও। লাকড়ি দিতে দিতে বিশাল আকৃতির মধ্যে এক লাকড়ির গোডাউন জমা হয়ে গেল। এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দেবে, আগুনের মধ্যে দিবে। ইব্রাহিমের পরীক্ষা, ইব্রাহিমের পরীক্ষা। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি যদি আমাকে রব বলে স্বীকৃতি দাও তাহলে তোমাকে আগুনে পুড়াইতে দেব না, তুমি আগুনে পুড়তে পারবে না, আগুনে দেব না তোমাকে, আগুনে পুড়িয়ে মারবো না। ও বন্ধুরে আমার, ইব্রাহিম আলাইহিস সালামের পরিষ্কার কথা, না না তোমাকে রব বলে স্বীকৃতি দেওয়া যায় না। তুমি কিসের রব? আমার রব তো যিনি, তিনি হলেন যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিক থেকে সূর্য ডুবাইয়া নেন, ইনি হলেন আমার আল্লাহ। এইবার নমরুদ আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, বড় আকারে, অনেক বড় আকারে একটা কাঠের গোডাউন তৈরি করা হলো। এবার নমরুদ বললেন, কাঠের মধ্যে আগুন জ্বালাও। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বাঁধা হলো এবং পা বন্দি করলো, হাত বাঁধা হলো, সব কিছু বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দিবে। ও মুসলমান ভাইয়েরা আমার, এই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আগমন করেছে। জিবরাইল বললেন, হে ইব্রাহিম আপনি যেটা হুকুম করবেন সেইটা হবে। ইব্রাহিম জিবরাইলকে বললেন, হে জিবরাইল তুমি কি, আমার রব কই? তোমাকে বলবো কেন আমার রব কি দেখে না? তোমাকে বলবো কেন আমার রব কি দেখে না? আমি ইব্রাহিম বিপদের মধ্যে আছি। ও বন্ধুরে আমার, এই কথা বলার সাথে সাথে জিবরাইল চলে গেল। জিবরাইল আল্লাহকে যাইয়া বলে, আল্লাহ কার কাছে পাঠাইলেন? সে তো আপনি আপনার এমন এক বন্ধু, এমন এক খলিল যে আমাকে চিনে না, আমাকে বলছে আমার আল্লাহ কি দেখে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে প্রস্তুতি গ্রহণ করলেন, আমার রব আমাকে ভিন্ন একটা জায়গা দেখাই দিবে, সুতরাং আমার রব আমার সাথে আছে, আমার কারো প্রয়োজন নাই, জিবরাইলের প্রয়োজন নাই, ফেরেশতাদের প্রয়োজন নাই, কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমার সাথে থাকে আর কারো প্রয়োজন আমার দরকার নাই। সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিমকে হাত বেঁধে পা বেঁধে আগুনের মধ্যে দিবে। আগুন দাউ দাউ করে চলে, আগুন পেট্রোল দিয়া দাউ দাউ করে আগুন, বড় আগুন দাউ দাউ করে চলে। তাফসীরকারগণ লেখেন 40 হাত দূরে পর্যন্ত আগুনের তাপ যায়। আগুন জ্বলতে জ্বলতে 40 হাত দূর থেকে আগুনের তাপ পাওয়া যায়। 40 হাতের ভিতরে কেউ ঢুকতে পারে না, কাফের বেঈমানরা এবার কেউ যাইতে পারে না আগুনের কাছে। এখন কি করবে? ইব্রাহিম আলাইহিস সালামকে বানছে, বানার পর বড় বড় ক্রেন ছিল তখন ক্রেনগুলাকে এমন ভাবে বান্ধা, এমন ভাবে বান্ধা ইব্রাহিম আলাইহিস সালামকে ক্রেন দিয়া ওই আগুনের মধ্যে ফেলাইবে। আল্লাহ তাআলা এই আগুনকে অর্ডার করছেন, কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি যে আয়েশাকে বুকে নিচ্ছ সে কে জানো? সে হলো আমার বন্ধু, আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও। আল্লাহ তাআলা অর্ডার পাইয়া আগুন শীতল হয়ে গেছে। ও বন্ধুরে আমার, ইব্রাহিমকে আগুনের উপর ফেলানো হইল, আগুন জ্বলতেছে আর
ইব্রাহিম ভিতরে খুব সুন্দর করে এয়ার কন্ডিশনের মধ্যে যেমনে মানুষ বসে থাকে এমনি বসে আছে। ইব্রাহিমের হাত পা জ্বলে না, ইব্রাহিমের শরীর জ্বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ শুধু ইব্রাহিমের জন্য আগুনকে শীতল হইতে বললেন। তাফসীরকারগণ বলেন, কেমন শীতল হয়েছে আগুন, কেমন শীতল হয়েছেন? কোন মানুষ যদি এয়ার কন্ডিশনের মধ্যে বসে থাকে গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, খুব সুন্দর স্বাভাবিক অবস্থায় বসে থাকতে পারে, গরম লাগে না, অস্থিরতা হয় না। আল্লাহ বলেন, আগুন চতুর্পাশ জ্বলবে আমার ইব্রাহিমের জন্য, আমার ইব্রাহিমের জন্য আগুনকে শীতল করে দাও, এয়ার কন্ডিশন করে দাও। শুধু তাই নয়, আমার ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুন থাকবে। এতগুলা কাঠ জমা করছে, 40 দিন পর্যন্ত আগুন জ্বলছে আর জ্বলছে। ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে অবস্থান করতেছে। ও বন্ধুরে আমার, এই 40 দিন ইব্রাহিম কাইবে কোথায় থেকে? আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বন্ধু না খেয়ে থাকবে, আর আমি বন্ধু আমার, আমি উপরে বসে বসে তামাশা দেখবো, সেইটা তো কখনো হইতে পারে না। আমার বন্ধুর জন্য, আমার বন্ধুর জন্য যা যা প্রয়োজন হয় জান্নাত থেকে সবগুলো আমার বন্ধুর জন্য দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বৈশা, এয়ার কন্ডিশন, আগুনের ভিতরে বৈশা জান্নাতের খাবার খাই। সুবহানাল্লাহ। জান্নাতের খাবার খাই, জান্নাতের ফল ফলাদি খাই। ইব্রাহিমের কোনো কষ্ট হয় না। আগুনকে নিষেধ করেছেন, এই আগুন ইব্রাহিমের একটা লুমও পুড়াইতে পারে নাই। আল্লাহ কেন বলছেন আগুনকে? কারণ আমি আল্লাহ যদি চাই আগুনকে বেহেশতের বাগান বানিয়ে দিতে পারি। আল্লাহ আগুনকে বেহেশতের বাগান বানিয়ে দিলেন। তাফসীরকারগণ বলেন, 40 দিন পর্যন্ত আগুন জ্বলতে আছে, জ্বলতে আছে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আগুনের ভিতরে আছে। ওইদিকে কাফের নমরুদরা অনেক খুশি, ইব্রাহিমকে জ্বালাইয়া সরকার করে দিছি, ইব্রাহিমকে জ্বালাইয়া দুনিয়া পৃথিবীর থেকে শেষ করে দিছি। ওইদিকে আর নাচে, নাচ গান করে আর আনন্দ ফুর্তি করে। ও মুসলমান ভাইয়েরা আমার, কাফের বেঈমানরা 40 দিন পর্যন্ত আগুন জ্বলছে। 40 দিন পরে যখন আগুন নিভে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে ওই গর্ত থেকে বাহির হইয়া সামনে আসলেন। এইবার কিছু কিছু কাফের দেখে আশ্চর্য বোধ হইল। তাফসীরকারগণ বলেন, তখন অনেক বেঈমান কাফের ইব্রাহিমকে দেখে মুসলমান হয়ে গেল। ও বন্ধুরে আমার, হেদায়েত কার কাছে? হেদায়েত কার কাছে? ক্ষমতা কার? আগুনকে এয়ার কন্ডিশন বানানোর ক্ষমতা কার? ও বন্ধুরে আমার, ইব্রাহিম যখন বাইরে হয়ে চলে আসলেন তখন দেখতে পেলেন কি সুন্দর করে ইব্রাহিম হাসতেছে, আর দেখতেছে আর আরো সুন্দর হয়ে গেছে। জান্নাতি ফল খাইলে পাওয়ার বাড়ে, ঠিক না? জান্নাতি ফল খেয়েছে, জান্নাতি খাবার খেয়েছে, চেহারা সুন্দর হয়ে গেছে, শরীর সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে। নমরুদ দেখে বলে, কিরে হেরে দিয়েছি আগুনের মধ্যে, এখন থেকে আগুন থেকে সে বাইরে চলে আসতে পারে। ওমা দেখি বড় জাদুকর। নমরুদ বলে, সে তো বড় জাদুকর। ও মুসলমান ভাইয়েরা আমার, এই কথা বইলা কিছু কিছু কাফেরদের মনের মধ্যে ঢুকে গেল। মনের মধ্যে ঢুইকা ও মুসলমান সে বুঝাইতে চাইল ইব্রাহিমকে আগুনে কিছুই করে না, ইব্রাহিমকে আগুনে কিছুই করতে পারে না, সেই তো বড় জাদুকর। মুসলমান ভাইয়েরা আমার, যারা হাকিকত বুঝছে তাদের কপালের মধ্যে হেদায়েত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনে ইব্রাহিমের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। বাকিরা ইব্রাহিমের সাথে আবার শত্রুতা পোষণ করল। নমরুদ হতভম্ব, হায়রে ইব্রাহিমকে তো কিছুই করা যাবে না। নমরুদ কিন্তু অন্তরে জানে, আমি তো রব নয়, রব তো আল্লাহ। আমার রব কিন্তু আল্লাহ, আমার রব কিন্তু আল্লাহ, আমার রব কিন্তু আল্লাহ। আমাকে 400 বছর রাজত্ব দান করেছেন আল্লাহ। আমি
কার সাথে বিয়াদবি করি, কার সাথে বিয়াদবি করি, এই কথা বলে নিজের নিজ অন্তরের মধ্যে বিশ্বাস করে। কিন্তু মানুষের সামনে যখন যায় সে বলে আমি যদি রব বলে যদি অস্বীকার করি, মানুষ আমাকে বাটপার ডাকবে, মানুষ আমাকে দুকাবাজ ডাকবে। এই বয়সে কিছুই বলতে পারে না। এক মুহূর্তে এমন পর্যায়ে চলে গেছে, ইব্রাহিমকে বলল, হে ইব্রাহিম, আমি তোমার রবের সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই। সে আমার রবের সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই, ইব্রাহিমের রবের সাথে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই। ইব্রাহিম হেসে হেসে বলে, ও নমরুদ, তুমি যে কত বড় বাটপার, তুমি যে কত বড় বেঈমান, তুমি যে কত বড় কাফের, পৃথিবীর মধ্যে আর অন্যজন নাই। তুমি এত বড় শোষণওয়ালা কাফের, পৃথিবীর জমিনে আর কেউ নাই। আহা, এইবার ইব্রাহিমের সাথে পাল্লা দিল। ইব্রাহিম বললেন, হ্যাঁ, তুমি আমার রবের সাথে যুদ্ধ ঘোষণা করেছো, কখন যুদ্ধ করবে সময়টা নির্ধারণ করো। সময়টা নির্ধারণ করা হইল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার যাওয়া দরকার নাই, আমি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করি নাই, তুমি রবের সাথে যুদ্ধ ঘোষণা করেছো, অমুক ময়দানের মধ্যে যাও, রবের সাথে তুমি যুদ্ধ করো। রবের সাথে যুদ্ধ করার জন্য গেল। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রবের সাথে যুদ্ধ করার জন্য গেল, রবকে তীর মারলো আকাশের উপরে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেক দিয়ে বলে, এই ফেরেশতা, তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগাইয়া দাও। এইবার যখন নমরুদ আকাশের দিকে তীর মারলো, তীরের মাথার মধ্যে একটু রক্ত লাগাই দিল। তীরটা যখন জমিনে পড়লো, নমরুদ অনেক খুশি হইয়া গেল। ওইদিকে মশার বাহিনীকে অর্ডার দিল, হে মশার বাহিনী, তোমরা কোথায় যাও, ইব্রাহিমের কাছে যাও, এর একটু স্বাস্থ্য করা দরকার। তখন নমরুদেরকে মশার বাহিনী আইসা, মশার বাহিনী চতুর্দিক থেকে কামড়া, চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছেন। একটা ল্যাংড়া মশা কই, এরে এতগুলো বাহিনীর কোনো প্রয়োজন নাই, আমি একাই যথেষ্ট, আপনারা চলে যান। একটা ল্যাংড়া মশা নমরুদের নাক থেকে ঢুকে গেল মাথার তালুর ভিতরে, মাথার মগজের ভিতরে। আর বাকি মশাকে বললেন, যাও, তোমাদের কোনো প্রয়োজন নাই, এই নমরুদ রে মারতে কি এতগুলো মশা প্রয়োজন? সুবহানাল্লাহ। এই জন্য জালেমকে মারতে বড় বড় হাতি দরকার হয় না, ছোট ছোট বিষয় নিয়ে জালেমকে পৃথিবীর জমিন থেকে নিস্তানাবুদ করা যায়। হস্তি বাহিনীর ঘটনা কে না জানি, ঘটনা অনেক আছে, সব কোরআনে বর্ণিত ঘটনা। হস্তি বাহিনীর ঘটনা সূরা ফিলের তাফসীর পড়লে দেখা যায়, হস্তি বাহিনীকে মাত্র ছোট ছোট বিন্দু পরিমাণ পাথর দিয়ে আঘাত করে নিস্তানাবুদ করেছে। কার সাথে বিয়াদবি? আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ ওই বিয়াদবকে ছেড়ে দেয়, ছাড় দেয় না। এই জন্য এবার নমরুদ উপরের দিকে তীর মারলো, তীরের মধ্যে একটু রক্ত লাগাইয়া দিল। নমরুদ খুশি হয়ে গেল, আল্লাহর এক বাহিনীকে পাঠিয়ে দিলেন। বাহিনীর মধ্যে একটা ল্যাংড়া মশা বলে, এতজনের প্রয়োজন নাই, তোমরা চলে যাও, আমি একাই যথেষ্ট। এই ল্যাংড়া মশা মাথার তালুর মধ্যে উঠে গেল, মগজের ভিতরে উঠে গেল, মগজের ভিতরে আঘাত করে। নমরুদ আঘাত যখন শুরু করে, নমরুদ পৃথিবীর মধ্যে কিছুই দেখে না, আঘাত আর আঘাত, আঘাত আর আঘাত। এইভাবে নমরুদ ফিরে গেল তার বাড়ির মধ্যে ফিরে যাইয়া আঘাত করে মাথার মধ্যে বাড়ি যায়, একটু ভালো লাগে। যখন বাড়ি যাই, মশাই একটু থাম, একটা বাড়িটা পাইছে। এবার দ্বিতীয় বাড়ি দেয়, মশা বলে আরেকটু থাম, তৃতীয় বাড়ি দেয়, আরেকটু থাম। এইভাবে আঘাত করতে 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 যখন অনেক আঘাত করলো, নমরুদ আর সহ্য করতে পারে না, লোক বাড়া করলো, প্রতিদিন আমার মাথার মধ্যে পিটাইবি, তোর বেতন এত দেওয়া হবে, তোর বেতন এত দেওয়া হবে। প্রতিদিন পিটানোর জন্য একটা লোক ঠিক করলো। ওই ব্যক্তি প্রতিদিন পিটায়, আর কতদিন পিটাইতে পিটাইতে তাফসীরকারগণ বলেন দীর্ঘ 40 দিন পর্যন্ত পিটাইলো। ওই ব্যক্তি বিরক্ত বোধ করলো। একদিন করলো কি, নিজের পায়ের জুতা দিয়ে এক ভাইয়ের শক্ত। তাফসীরকারগণ লেখেন, এই ব্যক্তি জুতাকে মুড়াইয়া ধরে এমন এক জুড়ে নমরুদের মাথার মধ্যে আঘাত করলো, সাথে সাথে নমরুদের মাথা ফেটে দুই ভাগ হয়ে গেল। দুই ভাগ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তি দেখতে পেল নমরুদের মাথার থেকে একটা প্রাণী, একটা ল্যাংড়া মশা উড়ে আসমানের দিকে চলে গেল। এই কত বড়
জালেমকে আল্লাহ তাআলা জুতা পিটা করে পৃথিবী থেকে নিস্তানাবুদ করে দিয়েছেন। আর এখনো যারা জালেম আছে তাদেরকে আল্লাহ বর্তমানে হেনস্থ করতেছেন, ভবিষ্যতেও হেনস্থ করবে। আর যারা জালেম হবে পৃথিবীর জমিনের মধ্যে তাদের শাস্তি আসমানের নিচে জমিনের উপরে থাকবে এবং সব সময় থাকবে, আছে, ছিল, থাকবে। ঠিক কি না? দেখেন জালেমের পরিণতি কি হয়েছে, বুঝতে বাকি নাই। বড় বড় আন্দোলন যায়, ঠেকাইতে পারে না, ছোট আন্দোলনে ধাও করে। ঠিক কি না? হ্যাঁ, আল্লাহ বলেন আমি জালেমদেরকে ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করি, কারণ জালেমরা যেন বলতে না পারে অমুক বড় যুদ্ধের মধ্যে আমরা পরাজিত হয়েছি। এটাও আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেন আমি জালেমদেরকে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে ধ্বংস করি, ছোট্ট ছোট্ট একবারে অনৈতিক যেগুলা দেখতে ঘৃণিত এরকম জিনিস দিয়ে তাদেরকে ধ্বংস করি। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। আমরা এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম? আমাদের রব কে? আমাদের রব কে? কার গোলামি করব? কার গোলামি করব? রবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা কি ঘরে বসে থাকবো? আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে আমরা কি ঘরে বসে থাকবো? এই ঘটনা থেকে স্পষ্ট বুঝতে যায় হলো নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কোনো আপোষ নাই, কোনো আপোষ করা যাবে না। জালেম জালেমই ঐক্যবদ্ধ থেকে যদি জালেমের বিরুদ্ধে যদি অবস্থান নেওয়া হয়, জালিম পৃথিবীর মধ্যে বেশি দিন টিকে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করো, আল্লাহ সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।